আমি রাজকুমার। আজ আমি তোমাদের ক্লাস 7-এর অধ্যায় নম্বর 9 সর্বসমতা ধারণা শুরু করছি। চলো শুরু করা যাক। প্রথমে বলছি, আমরা স্টার্ট করছি। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা বাহু 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 বা এস 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 শর্ত বলবো। অর্থাৎ এখানে যে ছবিটা দেওয়া আছে সেখানে ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারবে এ বি সি একটা ত্রিভুজ, ডিইএফ আর একটা ত্রিভুজ। এখানে বিসি বাহু আর ইএফ বাহুটা দুটো হচ্ছে সমান, দৈর্ঘ্য সমান। আর এবি বাহু আর ডিই বাহু দুটোই সমান। আর এসি বাহু আর ডিএফ বাহু এটাও সমান। এখানে দুটো সমান বাহু বোঝাতে দুটো চিহ্ন দেওয়া হয়েছে, তোমরা সেটা লক্ষ্য করে দেখতে পাচ্ছ। এটার দ্বারা বোঝানো হয়েছে দুটো বাহু সমান। এখানে প্রত্যেকটাকে আলাদা করে ডিনোট করার জন্য একটা দুটো তিনটে করে দেওয়া হয়েছে। যেহেতু তার মানে কি তিনটে বাহু, এখানে এবিসি ত্রিভুজের 3টে বাহু আর ডিইএফ এর 3টে বাহু দুটো পরস্পর সমান। এটা হচ্ছে সর্বসম। কী শর্তে সর্বসম? এস 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 অর্থাৎ বাহু বাহু বাহু, কারণ 3টে বাহু দৈর্ঘ্য সমান। এটা হচ্ছে সর্বসমতার প্রথম শর্ত। এবার দ্বিতীয় শর্ত দেখো, দুটো ত্রিভুজ আছে এ বি সি আর ডি ই এফ। এখানে হচ্ছে এ বি আর ডিই দুটো বাহু সমান, আর এসি আর ডিএফ এই দুটো বাহুও সমান। অর্থাৎ এটা কী শর্তে সর্বসম? এস এ এস অর্থাৎ বাহু কোণ বাহু, বাহু 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 বাহু, অর্থাৎ এটা বাহুটা সমান, আর এসি আর ডিএফ সমান। আর এখানে দুটো কোণ আছে, দুটো কোণও সমান, সেই জন্য কী হচ্ছে বাহু কোণ বাহু শর্তে এটাকে সর্বসম বলবো। কি লেখা আছে বলে দেখে নাও এবার। একটি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান হলে তাকে আমরা বাহু কোণ বাহু বা এস এ শর্ত বলবো। বুঝতে পারছো, এবার আমরা 3 নম্বর শর্তে যাচ্ছি। এবার 3 নম্বর শর্ত তোমরা দেখো। 3 নম্বর শর্তে কী বলেছে প্রথমে পড়ে নিচ্ছি। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে কোণ বাহু কোণ বা অ্যাঙ্গেল, অর্থাৎ বাংলাতে বলছি, এ এস এ অথবা কোণ কোণ বাহু বা এ এস শর্ত বলবো। বুঝতে পারছো? এখানে আমি একটু এটাকে এক্সপ্লেন করে দিচ্ছি, দেখে নাও। এ বি সি একটা ত্রিভুজ, ডি ই এফ একটা ত্রিভুজ। এখানে এসি বাহু আর ডিএফ বাহু দুটো সমান, এবং হচ্ছে এ সি বি এই যে কোণটা দেখতে পাচ্ছ, আর এখানে ডি এফ ই এই অ্যাঙ্গেলটা সমান, এবং এ বি এফ সমান ডি ই এফ, অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান, এবং এই অ্যাঙ্গেল পরস্পর সমান। সুতরাং আর এটা হচ্ছে বাহু দৈর্ঘ্য এখানে বলা নেই, মানে এই দুটো বলা নেই, এটা বলা আছে যে বাহু বাহু সমান। এটা কি শর্ত আসছে? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অর্থাৎ কোণ বাহু কোণ বা কোণ কোণ বাহু শর্ত বলবো। এই 3টে শর্ত অনুযায়ী 3টে ত্রিভুজ হচ্ছে সর্বসম। 4 নম্বর শর্তে তোমরা এবার আসো। কি বলছে প্রথমে বলে দিচ্ছি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা সমকোণী অতিভুজ বাহু বা আর এইচ এর শর্ত বলবো। এটা একটা ইম্পর্টেন্ট আছে, হায়ার ক্লাসে এটা লাগবে। এখানে দুটো ত্রিভুজ দেখে নাও, এ বি সি আর হচ্ছে ডি ই এফ। এখানে এ বি সি বাহু আর ডি ই এফ বাহু হচ্ছে পরস্পর, বাহু নয়, কোণটা পরস্পর হচ্ছে সমান। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। আর এসি বাহু আর ডিএফ বাহু হচ্ছে পরস্পর সমান, আর বিসি আর ইএফ হচ্ছে বাহু দুটো পরস্পর সমান। সুতরাং এটা কী ধরনের ত্রিভুজ তোমরা বলতে পারবে তো? হ্যাঁ জানি তোমরা বলতে পারবে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সুতরাং এ বিসি আর ডিএফ দুটো হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর এটা কী শর্তে এখানে হচ্ছে সর্বসম হচ্ছে? আর এইচ এস, অর্থাৎ সমকোণ অতিভুজ বাহু বা আর এইচ এস শর্তে এটা হচ্ছে সর্বসম। এবার পরটা দেখে নাও। এখানে কি বলেছে, এটা ব্লু কালার যেটা লেখা যেটা বলে দিচ্ছি। দুটি ত্রিভুজের সমান বাহুগুলির বিপরীত কোণগুলি অনুরূপ কোণ ও সমান বাহুগুলি বিপরীত বাহুগুলির অনুরূপ বাহু। অর্থাৎ যখন দেখতে পাচ্ছ এ বি সি ত্রিভুজের এই যে কোণটা আর এখানে ডি ই এফ কোণটা দুটো সমান, তখন এগুলোর নাম কী দেবো? নাম হচ্ছে অনুরূপ কোণ বলবো। আর এই অ্যাঙ্গেল অর্থাৎ এ সি বি আর ডি এফ ই এই দুটো কোণ হচ্ছে কি বলবো? অনুরূপ কোণ। আর এসি আর হচ্ছে ডিএফ এই দুটো বাহুকে কি বলবো? অনুরূপ বাহু। প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে আমাকে বোঝাতে গেলে বলতে হবে। এবার পরে দেখে যাও কি বলছে।
সর্বসমতার সংজ্ঞা আছে, এটা পরীক্ষায় পড়ে। এটা আমি আলাদা করে নোট আছে, আমি নোট অর্থাৎ কোষে দিকে করে রেখেছি, সেটা দেখাচ্ছি। প্রথমে এটা একটু বুঝে নাও। এইরকম দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলা হয়। এই ধর্মকে কী বলে? সর্বসমতা। অর্থাৎ যে ধর্মের জন্য দুটো ত্রিভুজকে ঘুরিয়ে বা সরিয়ে বা অন্য কোনো উপায়ে যদি পরস্পরের ওপর ওভারল্যাপ করা যায়, অর্থাৎ কি একটার উপর একটাকে চাপালে দুটো সমান হয়ে যায়, তখন সেই ত্রিভুজটাকে কি বলা হবে? সর্বসম ত্রিভুজ। আর এই ধর্মটাকে বলা হবে সর্বসমতার ধর্ম। উদাহরণটা লক্ষ্য করো, এ বি সি আর ডি ই এফ। যদি আমি এখানে ডিইএফটাকে তুলে যদি এ বি সির মধ্যে বসাই, তাহলে কী হবে? প্রত্যেকটা মিলে যাবে। দেখে কি মনে হবে? যেন একটাই ত্রিভুজ আছে মনে হবে। সেই জন্য এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। এখানে প্রত্যেকটা এইভাবে করলে দেখতে পাবে যে সর্বসম। তোমাদের পরীক্ষা আসবে কি, একটা দুটো ছবি দিয়ে দেবে, দিয়ে বলতে হবে এটা কি সর্বসম না সর্বসম নয়। আর যদি সর্বসম হয়, সর্বসমতার কোন সম্পর্ক অনুযায়ী এটা হচ্ছে সর্বসমতা ব্যাখ্যা করো। সো কোষে দেখিতে আছে উদাহরণ, আমি সেগুলো করে রেখেছি। সো আপাতত দেখো ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো কী কী। হ্যাঁ, পুরোটা ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোশ্চেন তোমাদের দিতে পারে, 1 নাম্বার কি 2 নাম্বার, যাই হোক। সো দেখে নাও ত্রিভুজের সর্বসমতার শর্ত। 1 নম্বর, বাহু 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 বা এস 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 হচ্ছে বাহু কোণ বাহু, এস এ এস কোণ বাহু কোণ বা এ এস এ অথবা কোণ কোণ বাহু এ এ এস, দুটো একই, যে কোনো একটা লিখলেই হবে। আর 4 নম্বর দেখে নাও সমকোণ অতিভুজ বাহু বা আর এইচ এস। প্রত্যেকটা এখান থেকে দিয়েছে, এটা হচ্ছে বোঝার জন্য তোমরা রিং পড়তে পারো। আর এখান থেকে পুরোটা সম্পূর্ণ মুখস্থ করে নেবে আর বুঝে নেবে। অবভিয়াসলি বুঝে মুখস্থ করবে, ম্যাথ মুখস্থ জিনিস নয়, বুঝে মুখস্থ করবে। সো এবার আমরা পরের পাটে যাচ্ছি। সো এবার পরের পাতায় দেখো, এখানে আমাদেরকে দুটো ত্রিভুজ দিয়েছে, একটা এ বি সি আর একটা হচ্ছে ডি ই এফ। এখানে দেখতে পাচ্ছ তিনটে কোণ যেটা আছে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি আছে। আর বিসি বাহু দৈর্ঘ্য 2.5 সেমি আর ইএফ এর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। এখানে একটা সবথেকে ভালো নোটিসেবল একটা জিনিস আছে, যেটা হচ্ছে দুটো ত্রিভুজ হচ্ছে দেখতে একই, আকারে বড়, কিন্তু কোণগুলো সমান। সো এটা কি সর্বসম হবে? উত্তরটা দাও তোমরা, এর পরীক্ষায় এরকম ধরনের কোশ্চেন দেবে। সো বলো, উত্তর বলো। হ্যাঁ, ঠিক বলেছো। এটা দুটো হচ্ছে যে সর্বসম নয়, সর্বসম ত্রিভুজ নয়। কারণ কি? আমরা সর্বসমতার ধর্মে কি জানি? যে দুটো ত্রিভুজের কোণ আর বাহু উভয়কেই সমান হতে হবে। শুধু কোণ যদি সমান হয় তাহলে সেটা সর্বসম না। তুমি ছোটোটাকে বড়োর মধ্যে দাও, দেখবে পুরোটা কি হচ্ছে, হচ্ছে না, ভিতরে কাছাকাছি যাবে। আর যদি বড়োটাকে ছোটোর মধ্যে দাও, দেখবে ছোটোটা হারিয়ে গেছে, উদাও হয়ে গেছে, কোথায় গেল নেই আর। বুঝেছো? সো এটা হচ্ছে সর্বসম নয়। তো এটার নাম কি তাহলে? তোমার সবাই খুব জিজ্ঞাসা করবে, স্যার তাহলে এটার নাম কি? নাম কি বলে রাখবো? কি নাম্বার ডাকতে হবে? নামটা কি? এখানে বলতে হবে সদৃশ্যকোণী। এর আলাদা নাম আছে সদৃশ্যকোণী, দেখে নাও, দাগ আন্ডারলাইন করছি আমি। সো তোমাকে পরীক্ষাতে এটাও বলতে পারে যে এই দুটো ত্রিভুজের ছবিটা এঁকে দিল, দিয়ে বলছে এটা কি সর্বসম ত্রিভুজ। এমসিকিউ কোশ্চেন। 1 নম্বর, সর্বসম ত্রিভুজ, সদৃশকোণী ত্রিভুজ না অন্য কিছু যাই দিল, বা সমকোণী ত্রিভুজ বা যাই কিছু দিল, সেখানে তাদের উত্তরটা কী হবে? সদৃশকোণী ত্রিভুজ। সো এটা একটু মনে রাখবে। সো পরেরটা দেখো, এখানে দুটো ছবি দিয়েছে, ছবিটা তোমাদের বাড়ির হোম টাস্ক রইল। এটা দেখে তোমরা বলবে, করে কমেন্টে জানাবে যে এটার অ্যান্সারটা কী। সো এখানে একটা যে ইম্পর্টেন্ট কথাটা বললাম সেখানে নোট করে দেওয়া আছে, তোমরা দেখে নাও যে কী বলছে, আমি পড়ে শুনে দিচ্ছি। অর্থাৎ একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমান। তাই দুটি ত্রিভুজের কোণ বা অ্যাঙ্গেল সর্বসমতা শর্ত হতে পারে না। এটা কিন্তু কোশ্চেন পড়ে। হ্যাঁ, ছবি এঁকে বলে দিল, এই দুটো ছবি দিল, দিয়ে বলছে এটা হচ্ছে কেন সর্বসমতা শর্ত হতে পারে না, বা এটা কি সর্বসমতা শর্ত হতে পারে। 2 নাম্বারে বা 3 নাম্বারে যদি পড়ে, তো তোমাকে এটা লিখে ছবিটা এঁকে বুঝিয়ে দিতে হবে। আর তার সঙ্গে যদি এটা লিখতে পারো যে এই দুটো কী ধরনের ত্রিভুজ, যে সদৃশকোণী ত্রিভুজ, তাহলে স্যারের কাছে একটু ইমপ্রেশনটা ভালো হবে। সো এবার পরের পাতায় আমরা যাচ্ছি। সো দেখো কোশ্চেন দেখি 9 বোঝাচ্ছি। একে দেখ কী কোশ্চেন বলেছে, সর্বসমতা বলতে কি বুঝি। 2 নম্বর, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লিখি। 3 নম্বর, কোন ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে কি, ছবি এঁকে দেখাও। 4 নম্বর, নিচের কোনগুলি, আচ্ছা এই কোনগুলো বলতে হবে। সো এখানে আমি 3 পর্যন্ত তোমার জন্য কোশ্চেন অ্যান্সার লিখে রেখেছি। সো সেটা এক ফলক দেখে নাও, দেখে আমি বলে দিচ্ছি তোমাদের। নোটটা বই থেকেই লেখা হয়েছে। সো তোমরা এটা স্ক্রিনশট তুলে করে নিতে পারো। সর্বসমতা আমি আগে বুঝিয়েছি, শর্ত বুঝিয়ে দিয়েছি। সো আমি হাত সরিয়ে নিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো।
ওকে, স্ক্রিনশট যদি মেনে নেওয়া হয়ে থাকে আমাকে বলবে। ঠিক আছে, এবার আমি পরের পাতে যাচ্ছি। স্ক্রিনশট হয়ে গেলে তোমরা তাহলে পরেরটা বুঝতে শুরু করো এবার। সো তোমরা 3 নম্বরের কোশ্চেন অ্যান্সারটা দেখে নাও, যেটা বলছিলাম এখানেও দিয়েছে যে কোন অ্যাঙ্গেলে কি সর্বসম হতে পারে। সো দেখে নাও, দুটো ছবি এঁকে দিয়েছি, প্রথমেই কোণগুলো এঁকে দিয়েছি যে কোন 60 ডিগ্রি প্রত্যেকটা, অর্থাৎ কী লিখেছি দেখে নাও, কোন ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে না। কারণ কি? কারণ একটি জ্যামিতিক চিত্রের ওপর আর একটি জ্যামিতিক চিত্র বসালে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে না, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম নয়। এখানে আরেকটা লাইন তোমরা অ্যাড করতে পারো যে হচ্ছে কোন দুটো মানে কোন তিনটি যদি মিলেও যায় বাহুগুলো মিলছে না, এটা দেখলেও হবে। সো তোমরা এটা একটু স্ক্রিনশট তুলে লিখে নিও, খাতা নোট করে নিও। সো এবার আমি সময় নষ্ট না করে 4 দাগের যাচ্ছি, 4 দাগের ছবিগুলো বুঝিয়ে দিচ্ছি। সো তোমরা এবার দেখো 4 দাগের ছবিগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। সো 1 নম্বরের দাগেরটা দেখো, এ বি সি আর হচ্ছে ডিএফ হচ্ছে দুটো ত্রিভুজ। এ বি বাহুর 5 সেমি দৈর্ঘ্য, ডিএফ বাহুর হচ্ছে 5 সেমি দৈর্ঘ্য। এসি বাহুর দৈর্ঘ্য 7 আর হচ্ছে ইএফ এর 7, আর বিসির দৈর্ঘ্য 6 সেমি আর হচ্ছে ডি এর দৈর্ঘ্য 7 সেমি। সো দুটো ছবি দেখে তোমাদের কি মনে হচ্ছে যে এটা সর্বসম না সর্বসম নয়? হ্যাঁ, এখানে একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা প্রথমে নিজে থেকে চাইতে প্রত্যেক চেষ্টা করে খাতায় করা হয়ে গেলে আমার সঙ্গে মিলিয়ে নাও। ঠিক আছে, আর যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে, আমি সেইটা তোমাদের বুঝিয়ে দেবো। তুমি হয়তো বুঝতে পারো না, ধরো 2-এরটা লিখে দেবে, 4 দাগে 2 বলে দেবে। ঠিক আছে, সো এবার আমরা শুরু করছি। সো দেখো 4 দাগের একটা। সো আমি বলছি এটা কি, এটা হচ্ছে সর্বসম। কি শর্তে সর্বসম? এস এস এস, অর্থাৎ কি সাইড সাইড সাইড, অর্থাৎ বাহু বাহু বাহু। কারণ এখানে এবিসি যে এবিসি ত্রিভুজের মধ্যে এ বি বিসি আর এ সি এর দৈর্ঘ্যগুলো এর সঙ্গে সমান, সুতরাং এটা হচ্ছে সর্বসম। আমি বইতে লিখে দিচ্ছি, দেখে নাও কি শর্তে, এস 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 শর্তে। 2 নম্বরটা দেখো, পি কিউ আর হচ্ছে জি এইচ আই, এই দুটো ত্রিভুজের মধ্যে হচ্ছে পি কিউ এর দৈর্ঘ্য 5.5 আর এইচ আই এর দৈর্ঘ্য হচ্ছে 5.5। পি আর এর দৈর্ঘ্য দেয়নি আর জি এইচ এর দৈর্ঘ্য দেয়নি। সো এখান থেকে বুঝতে পারছো এটা এস 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 হবে না, কারণ দুটো বাহু দেওয়া আছে। এখানে দুটো বাহু সমান, এই বাহু দুটো সমান, এই দুটো বাহু সমান, এইটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা। বুঝতে পারছো? 8.2 সেমি দেখি, পুরো স্পষ্ট চোখে দেখতে পাচ্ছ। তার সঙ্গে অ্যাঙ্গেলটাও দেখে নাও, পি কিউ আর এখানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর হচ্ছে জি আই এইচ, এটা হচ্ছে 60 ডিগ্রি। সুতরাং একটা কোণ আছে 60 ডিগ্রি, এটা কোণ 60 ডিগ্রি, দুটো সমান। সুতরাং এটা হচ্ছে সর্বসমতার কোন শর্ত পালন করছে? এস এ এস, অর্থাৎ বাহু কোণ বাহু। সো এখানে লিখে দিচ্ছি আমি এস এ এস, বাহু কোণ বাহু। তো তোমরা খাতাটা লিখে নিও, বা যদি খাতা করে থাকে মিলিয়ে নিও। এবার 3 দাগেরটা দেখো, এখানে হচ্ছে দুটো বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে। সুতরাং এখানে দেখেই বোঝা যাচ্ছে যে ওটা এস 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 হবে না প্রথম। এবার ক্ষেত্রে দেখো কোণ দুটো ভালোভাবে লক্ষ্য করো, 30 ডিগ্রি 30 ডিগ্রি কোণ আছে, আর 4 সেমি একটা বাহুর দৈর্ঘ্য আছে, 3 সেমি একটা বাহুর দৈর্ঘ্য, ওখানে 3 সেমি একটা বাহুর দৈর্ঘ্য। সব স্পষ্ট দেখে কি বোঝা যাচ্ছে এটা কী হবে? সর্বসম হবে, অবভিয়াসলি সর্বসম হবে। কিন্তু সর্বসমতা কোন শর্ত? শর্ত কোনটা? সেম শর্ত, এস এ এস। এক জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা যে ত্রিভুজ আছে এটাকে যদি আমি ঘুরিয়ে যদি 1 নম্বরে দেখো, দ্বিতীয়টাকে যদি ঘুরিয়ে এর সঙ্গে যদি আমি পেস্ট করে দিই, অর্থাৎ উপরে যদি দিয়ে দিই, তখন কি হবে? দুটো মিলে যাবে। সেই জন্যই হচ্ছে এটা সর্বসম, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো সেমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে যদি এখানে তুমি দাও, পরস্পর দুটো মিলে যাবে, এইটাও তাই। এবার 4টা দেখা যাক। 4টা একটা খুব ভালো জিনিস বলার আছে। তোমরা প্রথমেই বলবে এটা সর্বসম, প্রথম বলে দিই, তোমরা কি ভুলটা যেটা করো সেটা বলে দিচ্ছি। দুটো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি আর একটা কোণ 90 ডিগ্রি, মানে একটা কোণ দু জায়গায় সেম আছে, বাহুও সেম, আর এই বিবাহু এখানে পাশে সেম আছে। সেটা কী হবে? স্পষ্ট কথা হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড হবে, অর্থাৎ এস এ এস এ অনেক সর্বসম হবে। যখনই খাতে লিখবে স্যার সোজা লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দিয়ে দেবে। কেন দিয়ে দেবে? আর এখানে সর্বসম্মতার মধ্যে তোমরা কি পড়েছো? 4 নম্বর পয়েন্ট কি ছিল? আমি মনে করি যে 4 নম্বর পয়েন্ট কি ছিল এখানে? 4 নম্বর পয়েন্টে আর এইচ এস, অর্থাৎ কি অতিভুজ। এই জিনিসটা মনে রাখতে হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবসময় সর্বসম্মতা আলাদা হবে। সর্বসম্মত চিন্তা এটা কি হবে? আর এইচ এস, কারণ অতিভুজ আছে, এটা সমকোণী ত্রিভুজ। মনে থাকবে, এটা যেন ভুল না হয়, পরীক্ষার সাইডে এই ভুলটাই ধরেই এখানে ক্রস চিহ্ন দেয়। আমার স্টুডেন্ট ভাই তোমরা, তোমাদের সব নাম্বার ফামার দায়িত্ব পাওয়ার আমার দায়িত্ব তোমাদের, আর তোমার দায়িত্ব ভাই আমাদের। তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাদেরকে ফুল সাপোর্ট করবো। সো এটা বুঝতে পারলে? তোমাদের নাম্বার ভাই আমি কাটতে দেবো না, তোমাদের যে পয়েন্টগুলো ভুল আছে সেইগুলো আমি ধরে দেবো তোমাদেরকে, বা যেখানে নাম্বার কাটা যেতে পারে সেটা আমি বলে দেবো।
তো 5টা দেখো, 5টা দেখেই বোঝা যাচ্ছে। তো তোমরা সুতরাং এটা বলো কি হবে, সর্বসম না সর্বসম নয়, বলো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ABC 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি, ACB 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। এটা কিন্তু 3 সেমি আছে, এটা 4 সেমি আছে। সো এখানে ভুল ধরার দুটো উপায় আছে। প্রথম, সর্বসম্মতি আমরা কি দেখেছি, যে 4টে পয়েন্ট আছে, প্রত্যেকটার মধ্যেই কি আছে, কমন, এস কমন আছে, মানে বাহু। সুতরাং এখানে একটা বাহু মেলেনি, সুতরাং দেখিয়ে বোঝা যায় সর্বসম নয়। এটা ছাড়াও আর একটা উপায় আছে বোঝার, যেটা সর্বসম না সর্বসম নয়, সেটা হচ্ছে দুটোকে ওভারল্যাপ করো, অর্থাৎ একটাকে অন্যের উপর রাখো, দেখেই বুঝতে পারবে দুটো হচ্ছে পরস্পর সমান হচ্ছে না, সুতরাং এটা হচ্ছে সর্বসম নয়। সো এবার হচ্ছে 6টা দেখো। সো 6টা দেখো, ABC আর হচ্ছে DEF দুটো ত্রিভুজ আছে। এটা খেয়াল করে দেখো সর্বসম হবে না, হবে না। প্রথম জিনিস একটা চেক করে দেখো, এখানে বাহু আছে, বাহু আছে, দুটো কোণ আছে, সুতরাং এটা সর্বসম হতে পারে। এখনও ডিসিশন আসছি না, বাস ডিসিশন আসার জন্য শর্তগুলোকে অ্যাপ্লাই করে দেখো। 40 ডিগ্রি 40 ডিগ্রি কোণ আছে, আর একটা 30 অর্থাৎ দুটো কোণ আছে, দুটো কোণ দুটো ত্রিভুজেই কমন আছে, অর্থাৎ দুটো ত্রিভুজেই একই আছে। বাহু দেখো, বাহুও একই আছে, সুতরাং সর্বসমতার কোন কোন শর্ত অনুযায়ী সর্বসম হবে দুটো ত্রিভুজ, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বাহু, মানে এ এ এস, বা এটার অন্য নাম কি ASA, অর্থাৎ কি কোন বাহু কোন, এই অনুযায়ী এটা সর্বসম হবে। ক্লিয়ার তোমাদের কাছে এটা? যদি ক্লিয়ার হয়ে থাকে পরেরটায় আসো। 7টা দেখো, আর দেখিয়ে বোঝা যাচ্ছে, এটা তোমরা দেখে বলো তো এটা সর্বসম না সর্বসম নয়। অবভিয়াসলি সর্বসম নয়, কারণ দুটোকে ওভারল্যাপ করলে, অর্থাৎ একটাকে অন্যের উপরে রাখলে দুটো সমান হচ্ছে না। কারণ কি, দুটো সাইজ আলাদা। কোণ একই হতেও পারে, বাহু আলাদা হতে পারে, কিন্তু সাইজ আলাদা, কারণ অতিভুজ যেটা আছে না বিয়ে, এটার আকার DF এর থেকে বেশি। বুঝতে পেরেছো? সো এটা কোনো বলা নেই এটা সর্বসম নয়, এটা সর্বসম নয়। এবার পরেরটা দেখো, হচ্ছে ABC আর হচ্ছে DEF ত্রিভুজ আছে। এখানে খেয়াল করে দেখো, 3টে কোণই এখানে সমান, আর এখানে একটা বাহু সমান, কিন্তু DF আর হচ্ছে BC সমান নয়, এর থেকে এটা বড়। দেখে বোঝা যাচ্ছে একটার সঙ্গে একটা ওভারল্যাপ করলে, তার ওপরের ওপর রাখলে দুটো সমান হচ্ছে না, সেই জন্য এটা সর্বসম নয়। কারণ হচ্ছে আমরা জানি সর্বসম জিনিসটা কি, দুটো ত্রিভুজকে ঘুরিয়ে পেঁচিয়ে বা যে কোনো উপায়ে যদি একটার উপর একটাকে যদি ফেলা হয়, তা যদি দুটো পরস্পর মিলে যায়, তাহলে সেটা হচ্ছে সর্বসম। আর এই ধর্মটা কী বলা হয়, সর্বসমতার ধর্ম, তোমরা জানো। সেই জন্যই ওই 4টে সূত্র অ্যাপ্লাই করেই এখান থেকে এটা আমি জানতে পারলাম। সো আজকে আমাদের ভিডিও এখানে পর্যন্তই। ভিডিওটাকে যত বড় হচ্ছে লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং হচ্ছে আরও আরও শেয়ার ফেয়ার করে একটু যা কিছু করো।